4 জনের কারণে 124 রানের টার্গেটেও ম্যাচ হেরে গেল ভারত। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে ভারতীয় দল 124 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 30 রানে ম্যাচ হেরেছে। আর এই ম্যাচ হারার পেছনে 4 জন হচ্ছে মূল দায়ী, এবং তারা হচ্ছেন নাম্বার 1 ঋষভ পান্থ। দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্থ ব্যাট করতে নেমেছিলেন 5 নম্বরে, কিন্তু তিনি ব্যাট করতে নেমে যেন তাড়াহুড়ো শুরু করলেন, কারণ তিনি শুরু থেকে রিভার্স সুইপ করে খেলতে চাচ্ছিলেন। আর তার ব্যাটিং দেখে সুনীল গাভাস্কার তো বলেই দিলেন, এত তাড়াহুড়ো করা ঠিক হচ্ছে না, কারণ ভারতীয় দলের তখন উইকেটে টিকে থাকা খুবই দরকার ছিল। কিন্তু ঋষভ পান্থ দলের পরিস্থিতি না বুঝে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে তিনি আউট হলেন মাত্র 2 রানে। সুতরাং এই হারের জন্য ঋষভ পান্থ অন্যতম কারণ। নাম্বার 2 রয়েছে ইয়াশাসবি জয়সওয়াল। প্রথম ইনিংসে জয়সওয়াল করেছিলেন 27 বলে 12, কিন্তু দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল একেবারে দায়িত্বহীন ব্যাটিং করলেন। 4 বল খেলে তিনি শূন্যতে আউট হয়েছেন, যা আসলে খুবই বাজে ছিল। আর ওপেনিং থেকে ইয়াশাসবি জয়সওয়াল ভারতীয় দলকে শুরু থেকেই পিছিয়ে দিয়েছে। এরপর রয়েছে নাম্বার 3 অক্ষর প্যাটেল। অনেকেই বলবেন অক্ষর প্যাটেল বেশ ভালো ব্যাটিং করছিল, তবে তাকে কেন হারের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে? এর পেছনে কারণ হচ্ছে অক্ষর প্যাটেল কেশব মহারাজের এক ওভারের প্রথম 4টা বলেই তিনি 2টি ছক্কা ও 1টি 4 হাঁকান, কিন্তু এর পরের বলেই তিনি আবার ছক্কা হাঁকাতে যান, কিন্তু বলটা আর ছক্কা হয়নি। টেম্বা বাবুমা দারুণ দক্ষতার সাথে বলটা ক্যাচ ধরেছেন। মূলত অক্ষর প্যাটেল এখানে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে, কারণ প্রথম 4টা বলে যখন 16 রান চলে এসেছে, তখন অক্ষর প্যাটেলের উচিত ছিল সিঙ্গেল নেওয়া, কারণ এর পরের ওভারে তাকে আবার স্ট্রাইকে আসতে হবে, কিন্তু অক্ষর প্যাটেল তা করলেন না। তাই তো অক্ষর প্যাটেল এই ম্যাচ হারার পেছনে অন্যতম কারণ। এবং আমাদের সর্বশেষ নাম্বার 4 গৌতম গম্ভীর। 13 বছর পর ইডেন গার্ডেন্সে টেস্ট হারল ভারত, আর এটা ছিল গৌতম গম্ভীরের অধীনে। আর গৌতম গম্ভীর মূলত সঠিক একাদশ নিয়ে মাঠে নামতে পারছে না। তিনি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বারবার দল থেকে ছাঁটাই করছে, এমনকি মিডল অর্ডারে সারফরাজ খানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যানকেও তিনি দলে জায়গা করে দেয়নি। আর ইডেন গার্ডেন্সের পিচ তৈরি করা হয়েছিল গৌতম গম্ভীরের পছন্দ মতো, কিন্তু এই সুবিধা যেন ভারতীয় দল নিতে পারেনি। এই সুবিধা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই তো বলতেই হচ্ছে গৌতম গম্ভীর হচ্ছে এই ম্যাচ হারার অন্যতম কারণ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় প্রথম টেস্ট হারের জন্য ভারতীয় দলের কোন কোন ক্রিকেটার দায়ী? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।